ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে তত বাড়ছে সমীকরণ বদলের ঢেউ। জাতীয় পার্টি কোন পথে হাঁটছে? তারা কি ৩০০ আসনে এককভাবে লড়বে, নাকি গড়ে উঠছে নতুন অ্যালায়েন্স? ভোটের মাঠে পাল্টে যাচ্ছে কোন হিসাব নিকাশ? জাপার শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেছে, দলটি এখনো দুই দিকেই সমান গুরুত্ব দিচ্ছে। একদিকে ৩০০ আসনে স্বতন্ত্রভাবে প্রার্থী দিতে প্রস্তুতি, অন্যদিকে কৌশলগত অ্যালায়েন্স বা রাজনৈতিক সমঝোতার পথও খোলা রাখা হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় জাপা ৩ দশক ধরে ক্ষমতাসীন দল কিংবা বিরোধী দলের সঙ্গে কৌশলগতভাবে অবস্থান করে এসেছে। এবারও তারা এমন জায়গা খুঁজছে যা সাংগঠনিক শক্তি বজায় রাখবে এবং নির্বাচনে টেকসই অবস্থান দেবে। জাপা সূত্র বলছে, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সুপারিশ অনুযায়ী প্রার্থী তালিকার খসড়া প্রায় চূড়ান্ত। তালিকায় রয়েছে অভিজ্ঞ রাজনীতিবিদ, নতুন মুখ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার। রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, জাপা কি এবার কোনো জোটে যাচ্ছে? জানা গেছে বেশ কিছু ইসলামী দল ও ছোট রাজনৈতিক দল জাপার সঙ্গে অ্যালায়েন্সে আগ্রহ দেখিয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। দলের সিনিয়র কয়েক নেতা বলছেন, পরিস্থিতি অনুকূলে হলে রাজনৈতিক সমঝোতা অসম্ভব নয়। বিএনপির সঙ্গেও অতীত অভিজ্ঞতা থাকার কারণে প্রেক্ষাপট তৈরি হলে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক সমীকরণ এখনো অনিশ্চিত। তফসিলের আগেই পরিস্থিতি বদলে যেতে পারে। জোটে গেলে ভোট ও আসন সুবিধা বাড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জাপা আসলে একটি ওয়েট অ্যান্ড সি কৌশল নিচ্ছে। জাপার বিভিন্ন পর্যায়ের নেতা জানান, মাঠ পর্যায়ে সমাবেশ প্রশাসনিক সীমাবদ্ধতা আছে। নির্বাচনী পরিবেশ পুরোপুরি প্রতিযোগিতামূলক নয়। অনেক এলাকায় দলীয় কার্যক্রমে বাধা পাচ্ছেন কর্মীরা। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাপা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। ৩০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি আমরা শেষ করেছি। দলের চেয়ারম্যান GM কাদের বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে জাপা ভালো করবে। তিনি আরও যোগ করেন, ত্যাগী ও সাংগঠনিকভাবে শক্ত নেতাদের প্রাধান্য দিয়েই প্রার্থী নির্বাচন করা হবে।